দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছেন তিনি। এর আগে কয়েকবার নানা মাত্রিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় আসছে নির্বাচনেও এমপি পদে লড়বেন তিনি। তফসিল ঘোষণার পর হিরো আলম আনুষ্ঠানিকভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। তবে এবার আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, দলীয় প্রতীকেই লড়তে যাচ্ছেন তিনি। এরই মধ্যে 4টি দল থেকে তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন সবার মনেই প্রশ্ন, এবার কোন দল থেকে প্রার্থী হচ্ছেন হিরো আলম? হিরো আলম বলেন, স্বতন্ত্র হিসেবে আমি কয়েকবার নির্বাচন করেছি। এবার কিছু রাজনৈতিক দল আমাকে তাদের প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে, তাই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। তবে কোন দল থেকে নির্বাচন করব এটা এখনই বলতে চাই না, সময় হলে জানাবো। তিনি আরও জানান, 4টি রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে। প্রত্যেক দলের পক্ষ থেকেই তাকে মনোনয়নের নিশ্চয়তা সহ অফার দেওয়া হয়েছে। তবে তিনি এখনও কাউকে চূড়ান্ত আশ্বাস দেননি। কোন কোন দল যোগাযোগ করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি যে 4টি দলের নাম উল্লেখ করেছেন সেগুলো হলো গণ অধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি। রাজনৈতিক অঙ্গনে হিরো আলমের সক্রিয়তা, সাহসী অবস্থান ও নিয়মিত প্রচারণা তাকে বারবার আলোচনায় এনে দিয়েছে। এবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ালে তার রাজনৈতিক যাত্রায় এটি হবে নতুন অধ্যায়। রাসেল হুসাইন, মাই টিভি।